আইফোন 13 অলরেডি লঞ্চ হয়েছে। আজকে এর ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব, তার সাথে আইফোন 13 এর কিছু স্ট্রং পয়েন্ট এবং কিছু উইক পয়েন্ট নিয়েও কথা বলবো। আর কথা হচ্ছে আইফোন 13 এর যে আপডেটগুলো এসেছে তার মধ্যে বেস্ট আপডেট এসেছে ক্যামেরাতে এবং ব্যাটারি লাইফে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে এবার আপনারা আইফোন 13 এ ফুল বক্স পাচ্ছেন, যে ফুল বক্সের ভিতরে তারা দিচ্ছে শুধুমাত্র একটি লাইটিং কেবল, যা দিয়ে আপনারা শুধু ফোনটাকে চার্জ করতে পারবেন, আর কিছুই থাকবে না। এইভাবে যদি চলতে থাকে কয়েক বছর পর দেখা যাচ্ছে আইফোন শুধু বলবে যে আপনারা বাসা থেকে প্যাকেট নিয়ে আসেন, আমরা প্যাকেটও দেবো না, আমরা শুধুমাত্র একটা আইফোন দেবো, আর কিচ্ছু দেবো না। তো আমি ভাবছি যারা আনবক্সিং করে তারা এরপরে কি আনবক্সিং করবে। তো ফানি পার্টটা বাদ দিয়ে এখন আমরা ভিডিও শুরু করি। টেকজি ইনফো বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আমার ভিডিও অলরেডি দেখেন যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতেও ভুলবেন না। আসুন ভিডিওটা শুরু করি। তো আইফোন 13 এর যে ব্যাপারগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেমন এর পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্টোরেজ, প্রাইজিং এর যে ব্যাপারটা আছে, বাংলাদেশের প্রাইস কেমন হতে পারে, সবকিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে থাকছে হচ্ছে পারফরমেন্সে আইফোন 13 এ থাকছে হচ্ছে A15 বায়োনিক চিপস, যেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত সব থেকে বেশি ফাস্টেস্ট একটা চিপস। আর আইফোন 13 প্রো ম্যাক্সের নিচে তো এটাও লিখে দিয়েছে যতগুলো স্মার্টফোন আছে সবগুলো স্মার্টফোনের চিপস থেকেও এটার চিপস অনেক বেশি ফাস্টার। তো দেখা যাক এটা যখন মানুষ ইউজ করবে তখনই এটার আসল বলতে পারে। তবে আইফোনের পারফরমেন্সের ব্যাপারে কিন্তু খুব বেশি সন্দেহ কারোই নেই। অনেকে আছে যারা ওল্ড ভার্সনের আইফোন ইউজ করে, বাট এখনও তারা তাতে বেটার পারফরমেন্স পাচ্ছে। তো এই ছিল হচ্ছে। এবার আসি আইফোনের বেস্ট পার্ট, তা হচ্ছে আইফোনের ডিসপ্লে। তো আপনারা এতে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পাবেন। আমি যতগুলো অ্যান্ড্রয়েড ফোনের সাথে ওল্ড ভার্সনের আইফোন হোক, যে কোনো আইফোন কম্পেয়ার করে দেখেছি, আইফোনের সুপার রেটিনার যে ডিসপ্লেগুলো আছে অনেক বেস্ট কাজ করে এবং দেখতে অনেক বেস্ট হাই ফোকাস দিয়ে দেয় এবং এর কালার কন্ডিশন অনেক বেশি ভালো থাকে। তো আইফোন 13 এর ডিসপ্লেতে আপনারা ফুল স্যাটিসফাইড হবেন। আইফোন 13 এর ডিসপ্লের উপর সিরামিক সলিডের একটা প্রলেপ দেখতে পাবেন, যেটা অনেক বেশি স্ট্রং এবং এটা বলছে যে অনেক বেশি ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্টে ও হেল্প করবে। এবার আসি ডিসপ্লে সাইজের ব্যাপারে। আইফোন 13 প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, আইফোন 13 প্রো ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চি, এবং আইফোন শুধু 13 এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1, সেম আইফোন 13 প্রো আর 13 ডিসপ্লে সাইজ সেম। 13 মিনি ডিসপ্লে সাইজ হচ্ছে 5.4। আমার মনে হয় এটা একটু বেশি ছোট হচ্ছে। এই সময় এসে মানুষ এত ছোট ফোন খুব বেশি পছন্দ করে না, আর বলছে যে এটা আগের থেকে অনেক বেশি থিনার এবং 20% নস কমছে। যদিও এখনো নসটা কিন্তু উপরে থাকছে, আর কতদিন যে আইফোন উপরে তাদের নসটা রাখবে এটা শুধু তারাই জানে। অনেকে তো এবার ধারণা করছিল যে সম্পূর্ণ নস উঠিয়ে দিয়ে ইন ডিসপ্লে ক্যামেরাও রাখতে পারে, কিন্তু সেগুলো কিছুই করেনি, আগের থেকে শুধু একটু ছোট করে দিয়েছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এবার তারা ডিসপ্লেতে রিফ্রেশ রেট 120 হার্টজ নিয়ে আসছে এবং এটা অ্যাডাপটিভ মুডে থাকবে। মানে হচ্ছে আপনি যখন ফোনটা চালাবেন তখন হচ্ছে 120 হার্টজ স্পিডে কাজ করবে। যখন আপনি ফোনটা ইউজ করবেন না, শুধু ডিসপ্লেতে আলো থাকবে, তখন এটা নেমে 10 হার্টজেতে নিয়ে আসবে, যা আপনার ব্যাটারি অনেক কম রিডিউস করবে। আপনার ব্যাটারি লাইফ আগের থেকে অনেক বেটার পাবেন এই আইফোন 13 গুলো। এবার আসি ক্যামেরা ফিচার্সে, যা হচ্ছে আইফোনের এবার মোস্ট ফোকাস করেছে। তারা ডিজাইনেও কিছুটা চেঞ্জ এনেছে, তবে কি চেঞ্জ এনেছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে এটা চেঞ্জ না, শুধু এটাকে ধরে এখানে বসায় দেওয়া, আর কিছু না। তো আইফোন 13 এর ক্যামেরাতে তারা এবার আগের মতোই 12 মেগাপিক্সেল রাখছে, এবং একটা কথা বলা আছে, স্মার্টফোনের যে বায়োনিক চিপ বা যে কোনো চিপসগুলোর সাথে 12 মেগাপিক্সেল বেস্ট কাজ করে। আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সে থাকছে হচ্ছে 6x অপটিক্যাল জুম, যেটা একদম ফিজিক্যাল জুম, অনেক ভালো জুম পাবেন, এবং তার সাথে থাকছে 15x ডিজিটাল জুম। মানে আপনি একটা ছবি তোলার পরে তাকে অনেক বেশি জুম করতে পারবেন, বা যে কোনো ছবি তোলার সময় জুম করতে পারবেন, যেটা আপনার সফটওয়্যারের মাধ্যমে দিচ্ছে 15x, বাকিটা দিচ্ছে আপনার অপটিক্যাল জুম। এছাড়া 13 প্রোতেও সেম কনফিগার থাকছে। এছাড়া 13 আর 13 মিনিতে থাকছে 2x অপটিক্যাল জুম, তার সাথে 5x ডিজিটাল জুম। এবার যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আইফোনের মোস্ট ইফেক্টিভ ফিচার্স। আমি বলবো যে এটা একদমই তারা বেস্ট দিয়েছে। অটো ফোকাসের যে ব্যাপারটা, খুব ফাস্ট অটো ফোকাস, তার সাথে আপনি যখন একটা ভিডিও করবেন, যারা ফোন দিয়ে ভিডিও শ্যুট করে, বিভিন্ন ধরনের ছোট নাটক, শর্ট ফিল্ম, সিনেমা তৈরি করে, তাদের জন্য বেস্ট ফিচার্স নিয়ে আসছে। যে কোনো আপনি ভিডিও শ্যুট করছেন, শ্যুট করার পরে চাইলে আপনি অটো ফোকাসটা চেঞ্জ করতে পারবেন, এবং এটা যে কোনো ওয়েদারে, আপনার ঠান্ডা হোক গরম হোক, অনেক ভালো পারফরমেন্স দেবে। ইমেজ স্টেবিলাইজেশন অনেক বেশি ভালো, যে হাত কাঁপলো, হাত নড়লেও ইমেজটা নড়বে না। আর ভিডিও কোয়ালিটির কথা কি বলবো, একদম বেস্ট কোয়ালিটির ভিডিও আপনারা এটা দিয়ে শ্যুট করতে পারবেন। যারা আইফোন ইউজ করেন তারা জানেন যে এর ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। আমি তো মাঝে মাঝে আমার ক্যামেরা রেখেও অনেক সময় আইফোন দিয়ে ভিডিও শ্যুট করি। তো এই হচ্ছে এর ক্যামেরা ফিচার্স গেল। এবার আসবো আমরা ব্যাটারি লাইফ নিয়ে। ব্যাটারি লাইফের কথা যেটা বলছে যে 13 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্সের থেকে ব্যাটারি লাইফ 2.5 আওয়ার বেশি দেবে। মানে হচ্ছে 11 প্রো ম্যাক্স থেকে কিন্তু আইফোন
তাদের ব্যাটারি লাইফ অনেক বেশি ইনক্রিজ করেছে। আপনারা ওল্ডার মডেল ধরে দেখুন, আইফোন এক্স, এক্সএস ম্যাক্স, 10 এক্সআর এর তুলনায়, এমনকি 11-এর তুলনায় 11 প্রো ম্যাক্সে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে। তার থেকে বেশি ভালো থাকে 12 প্রো ম্যাক্সে। সেইখানে 13 প্রো ম্যাক্সে বলছে যে ওর থেকেও 2.5 আওয়ার চার্জ বেশি, ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে। সো এটা একটা গ্রেট নিউজ যারা কমপ্লেন জানাতো যে আইফোনে চার্জ কম থাকে তাদের জন্য। তো এবার আসি স্টোরেজের ব্যাপারে। স্টোরেজের ব্যাপারে তারা অনেকে বলে না যে আইফোনে স্টোরেজ কম, আইফোনে ভালো কিছু ধরে না, বেশি ভিডিও রাখতে গেলে আইক্লাউডে রাখতে হয়, তার জন্য আলাদা টাকা রাখতে হয়। তো আইফোন হয়তো এটা শুনে ফেলেছে, তারা এবার বেস্ট ভেরিয়েন্ট রাখছে 128 জিবি। তারপরে আপনারা 256, 512 থেকে শুরু করে 1 টেরাবাইট পর্যন্ত পেয়ে যাবেন, যা প্রাইস আপনার একটু ভেরি করবে। প্রাইজিং, এবার আসি প্রাইজিংয়ের ব্যাপারটায়। আইফোন 13 মিনির প্রাইস স্টার্ট হচ্ছে $699 থেকে, এবং এটা কিন্তু আপনার স্টোরেজ ভেদে প্রাইস ডিফারেন্ট হবে। এরপর আসছে আইফোন 13। আইফোন 13-এর প্রাইস স্টার্ট হচ্ছে $799 থেকে, এবং 13 প্রোর প্রাইস স্টার্ট হচ্ছে $999 থেকে, এবং 13 প্রো ম্যাক্সের প্রাইস স্টার্ট হচ্ছে $1099 থেকে। তো এই ছিল হচ্ছে 13-এর সব ধরনের প্রাইজিং। আইফোন 13 মিনির প্রাইস বাংলাদেশে ধারণা করা হচ্ছে আসতে পারে 80,000 টাকার মতো। এরপরে আইফোন 13-এর প্রাইস আসতে পারে 80,000 থেকে 1 লাখের ভিতরে থাকবে, এবং আইফোন 13 প্রোর প্রাইস হতে পারে 1 লাখ থেকে 1,30,000, আর 13 প্রো ম্যাক্স 1,20,000 থেকে 1,40,000-এর ভিতরেই থাকার কথা হচ্ছে। এখন আসার পরে ভ্যাটের যে ব্যাপারটা থাকে, বাংলাদেশে ভ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে, এবং বর্তমানে যেহেতু আপনার বিআরটিসিতে সব কিছুকে রেজিস্ট্রেশন করতে হয়, সেক্ষেত্রে প্রাইসটা কম্পারেটিভলি একটু বেশি থাকতে পারে। তো দেখা যাক কি হয়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।